তো হাঁটতে, হাঁটতে আমরা যতই এগোচ্ছি ততই মনে করেন চলে আসলাম। এখান থেকে শুরু হইতেছে আপনার মসজিদুল নববী। মসজিদুল নববীর সামনে এই রাস্তা পের হলেই শুরু হচ্ছে মসজিদুল নববীর স্থান। মনে করেন এটা আপনার মেন রোড থেকেই শুরু হচ্ছে। এখান থেকেই দেখা যায় মসজিদুল নববীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। ভাই এখানে আসার যে একটা ফিলিংস না, জিন্দেগি কখনো ভাবিনি। আপনারা কি মনে করেন আমি জানি না। আমি যা মনে করি না এখন যা আমার মনের মধ্যে চলতেছে, তা আপনারা কেউ আমার মনের ভিতরে যে ফিলিংসটা আপনারা আমি অনুভব করতে পারব না বলে। কারণ আমার কখনো এরকম আশা ছিল না যে সৌদিতে আমি আসবো। সৌদিতে আমি আসার কোনো পরিকল্পনাই ছিল না। আমার সোজা পরিকল্পনা ছিল যে আমি ইউরোপে চলে যাবো। আমি যেকোনো একটা পরিস্থিতিতে আমার না ৫ লাখও ছিল না ৪ লাখও ছিল। আমি কোনো কেন অর্ধেকও টাকা দিতে পারিনি বিদেশ আসার জন্য। হ্যাঁ, অনেক মানে স্যাক্রিফাইস করে তারপর আমার এই সৌদিতে আসা। যেকোনো একটা ঘটনার মধ্যে দিয়ে আসা। তাই আসলাম। আসার পরে মনে করেন ভাগ্য কেমন করে ঘুরে গেছে ৩ মাসের মধ্যে আসার পরপরই এক বড় ভাই বলতেছে যে, "ওমরা হতে যাবি, চল যাই।" আমি চলেন ছুটি পাবো নাকি? তাই কোম্পানিকে বললাম, কোম্পানি, "হ্যাঁ, চলেন, চলে যান, কোনো সমস্যা নেই।" চলে আসলাম। চলে আসার পরেও দেখলেন কি অবস্থা, এই দেখা যাচ্ছে হজরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। ভাই কলিজা ঠান্ডা হওয়ার যে একটা ভালোবাসা না, যদি উনি জিন্দা থাকতো তাহলে কি হতো? উনি পৃথিবীতে নাই, উনার রওজা শরীফ আছে, আল্লাহর আদেশ আছে। এখন মনে করেন আমার যে ফিলিংসটা না, যা আপনারা বুঝাইতে পারবেন না বা আমি আপনাদের বুঝাইতে পারবো না বা আপনারাও বলতে পারবেন না যে আমার মনের মধ্যে কি চলতেছে। ভাষায় প্রকাশ করার মতো না। এখানে কি মানে এত সুন্দর সুঘ্রাণ আর এত শান্তি লাগতে